নদীর তলদেশ দিয়ে টানেল বা সুড়ঙ্গ করে যানবাহন চলাচল করবে, এটা এক সময় বাংলাদেশিদের জন্য ছিল স্বপ্ন। এখন তার স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করে যানবাহন চলাচল করছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে এ টানেল। এটি চট্টগ্রাম শহরের দক্ষিণ পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। টানেল সাইডে নদীর প্রস্থ 700 মিটার এবং পানির গভীরতা 9 থেকে 11 মিটার। টানেলের দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার। 2023 সালের 27 অক্টোবর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর 2 দিন পর 29 অক্টোবর থেকে টানেল দিয়ে যানবাহন শুরু হয়। 3 হুইলার ও মোটরসাইকেল টানেল দিয়ে চলাচল করতে পারবে। টানেলের নিরাপত্তায় 100টির বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। টানেলের চলাচলকারী গাড়ি গতি ঘন্টায় 60 কিলোমিটারের বেশি হবে না। টানেলের প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে ওজন স্কেল। নির্ধারিত ওজনের বেশি ভারী যানবাহন এ টানেল দিয়ে চলতে দেয়া হবে না। টানেল পারাপারে সর্বনিম্ন টোল 200 টাকা নির্ধারণ করা হয়েছে প্রাইভেট কার ও জিপের জন্য। সর্বোচ্চ টোল দিতে হবে ট্রাক ও টেইলারের ক্ষেত্রে নির্ধারিত টোলের সঙ্গে প্রতিটি স্কেলের জন্য আরও 200 টাকা করে বাড়তি দিতে হবে। পিকআপ 200 টাকা, মাইক্রোবাস 250 টাকা, 31 সিটের কম বাস 300 টাকা, 32 আসনের বেশি বাস 400 টাকা, 3 এক্সেল বাস 500 টাকা, ট্রাক 5 টন পর্যন্ত 400 টাকা, আর ট্রাক 8 টন 500 টাকা, ট্রাক 11 টন 600 টাকা, ট্রাক ও টেলারের 3 স্কেল 800 টাকা। এই প্রকল্পের নির্মাণ ব্যয় 10,689 কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদী ঋণ হিসেবে 5,913 কোটি টাকা দিয়েছে। বাকি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। টানেলের মধ্যে টানেল বিশিষ্ট সড়ক 35 ফুট চওড়া ও 16 ফুট উঁচু 2টি টিউব নির্মাণ করা হয়েছে। 2টি টিউব সম্মিলিত ও 3.4 কিলোমিটার দীর্ঘ এটি টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে 5.35 কিলোমিটার সংযোগ সড়ক এবং 727 মিটার ওভারব্রিজ রয়েছে, যা এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ স্থাপন করবে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারের সঙ্গে নতুন একটি সড়ক যোগাযোগ চালু হবে। ফলে ঢাকা থেকে কক্সবাজার কিংবা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার দূরত্ব কমে আসবে। কক্সবাজার যেতে ঢাকার সঙ্গে 35 কিলোমিটার এবং চট্টগ্রামের 15 কিলোমিটার দূরত্ব কমবে, যাতে ভারী যানবাহন সহজে টানেলের মধ্যে দিয়ে চলাচল করতে পারবে। 2014 সালের 9 জুন বেইজিংয়ের চীনের সাথে সমঝোতা স্বাক্ষরিত হয়। 2015 সালের 30 জুন নির্মাতা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়। 2016 সালের 14 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2019 সালের 24 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু টানেলের মূল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 বছর ধরে চলে এর নির্মাণ কাজ। অবশেষে